দাদা, অভিষেক ব্যানার্জি বলছেন যে বিজেপিকে এবারে 50-এর নিচে নামাবে। শরীর খারাপ হয়েছে, ভোটও আপনারা পেতে পারতেন বলে ভাবছেন, সেগুলো বন্ধ হয়ে যাবে। তিনি তার নিজের পজিশনিং হারিয়েছেন, তার থেকে উনি ওনার ভাইপোকে চিঠি লিখুন, ভাইপো তার পিসিকে চিঠি লিখুন, নিজেদের মধ্যে চিঠি লেখালেখি করে একটা দেখে নিয়েছে। একটু পিছিয়ে যান, পিছিয়ে গেলে সুবিধা হবে। একটু পিছিয়ে যান, ভালো করে তাকিয়ে দেখুন যে ড্রেন আর আমার পায়ের লেভেল কোথায়। বছর বছর সাফ হয় না ড্রেনটা, বছর বছর পরিষ্কারও হয় না, এইভাবে পড়ে থাকে, চলে যায়, ফটো তুলে চলে যায়। দাদা, বেশ কিছুদিন ধরে আপনি জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। শিবপুরের মানুষের পালস কিরকম হচ্ছে? দেখুন, আপনারা যে পালস দেখতে পাচ্ছেন সেই পালস আমরা সবাই দেখতে পাচ্ছি। মানুষ তৃণমূলের হাত থেকে, নমস্কার, তৃণমূলের হাত থেকে মানুষ নিষ্কৃতি পেতে চাইছেন। তারা ভারতীয় জনতা পার্টির মধ্যে দিয়ে তাদের নিজেদের মনুষ্যত্বের যে বিজয়, নাগরিকের যে সম্মান, সেটা পাওয়ার তারা আশা রাখছেন। নমস্কার দিদি। তো ফলত পালস আপনারাই দেখতে পাচ্ছেন, মানুষ কি কথা বলছে। মানুষ যন্ত্রণা থেকে মুক্তি চাইছে। নাগরিক হিসেবে তাদের যে অসম্মান করেছে, মানে চুরির তো একটা লিমিট থাকে, এত চুরি, ড্রেন তৈরির টাকা সেখান থেকে চুরি, রাস্তাঘাট পরিষ্কার করার টাকা সেখান থেকে চুরি। এটা তো মানুষ মেনে নিতে পারে না। ময়লা ফেলার ভ্যাট এটা জমে রয়েছে, সেটা ঠিক করার নেই, সেই টাকা চুরি। এখানে যে ব্যবসা পাতিগুলো রয়েছে, যে রাস্তাঘাট ঠিকঠাক না হয়, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেখানে ব্যবসার ঘাটা তো হয়ে যায়, লোকসান তো হয়। একটা সময় ভারতের শেফিল বলা হতো, আজকে সেই জায়গায় যদি রাস্তা ঠিকঠাক যদি না থাকে, তাহলে কি করে হবে? মানুষ বেরোচ্ছে পরিষ্কার, একটু বৃষ্টি হয়ে গেলেই হাঁটুর উপরে জল, রান্নাঘরে জল ঢুকে যায় এখানে। নমস্কার দাদা, সাপোর্ট চাই, জয় শ্রীরাম। তো ফলত এই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যেখানে চাকুরিজীবী প্লাস শ্রমজীবী, কারখানা, এই সমস্ত মানুষ থাকেন, তো তারা তো নিষ্কৃতি পেতে চাইছেন। আপনি আমি যেখান দিয়ে যাচ্ছি, চতুর্দিকে জল। প্রার্থী হয়েছে রানা চট্টোপাধ্যায়, আর অপরদিকে আপনি, এখানে ভূমিপুত্র বলতে গেলে লড়াই কিরকম হতে চলেছে? একতরফা? রানা বাবু এগুলো জানেন? এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এদিকে এই দেখুন কারখানা, প্রত্যেকটা জায়গার এই হচ্ছে জল, এটা হচ্ছে ড্রেন। বৃষ্টি হয়ে গেলেই, সেটা বৃষ্টি মানে সামান্য বৃষ্টি হয়ে গেলেই সেই জল রান্নাঘরে চলে আসে, কারখানার কাজ বন্ধ হয়ে থাকে। রানাবাবু জানেন, রানাবাবুকে পাঠিয়ে দিয়েছে বালির লোক, বালিতে উন্নতি করতে পারেননি বলে বালির লোক পাঠিয়ে দিয়েছেন রানাবাবুকে। হ্যাঁ, কারণ রানাবাবুকে বালি থেকে ছুটি করে দিয়েছেন লোকে, তারা এসছেন এখানে। সবার সাপোর্ট চাই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো ফলত মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে তৃণমূলের চুরি, জোচ্চুরির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সব টাকা এসছে বলো খালিয়া, কত খেতে পারে? কয়লা, বালি, চাকরি, গরিবের জন্য বাথরুম এলো, পায়খানা, সেটা খেয়ে ফেললো, আবাসের ঘর এলো, সেটা খেয়ে ফেললো, ড্রেন, রাস্তা সব খেয়ে ফেললো। একদম মজবুত, ঠিক আছে। তো ফলত এটা তো কেউ নিতে পারে না। অস্বাস্থ্যকর পরিবেশ, মশা, ড্রেনে জল জমে থাকে। জয় শ্রীরাম ভাই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। सबका सपोर्ट चाहिए, चोर हटाना पड़ेगा, वरना हमारा गमछा भी भूल लेगा। ठीक है, चलो। तो बस সাধারণ মানুষ মুক্তি চাইছে, আর সেই মুক্তির রাস্তা ভারতীয় জনতা পার্টির মধ্যে দিয়ে তারা দেখতে চাইছেন। ঠিক আছে, বাস এটাই। 10টা ওয়ার্ড শিবপুরের, হাওড়ার অন্যতম প্রেস্টিজিয়াস বিধানসভা, গেটওয়ে অফ কলকাতা বলা হয়, সেইটা
তৃণমূলের দুর্নীতির পাঁকে ডুবে রয়েছে। কাকা নমস্কার, সবার সমর্থন দরকার। তো বাস এটাই কথা, বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি না। আমরা এখন যাচ্ছি টিকাপাড়া স্টেশনের কাছে, বেলিলিয়াস রোডের কাছে। আমরা যে রাস্তা দিয়ে বেরোচ্ছি এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। এখানে প্রত্যেক বাড়িতে নিচে কারখানা। গলিগুলো আপনারা দেখুন, অদ্ভুত ধরনের গলি, এখানে অত্যন্ত সরু সরু গলি। তো যাই হোক, আমরা বিভিন্ন ভাবে মানে এখানে মাঝে মাঝে কোথাও অত্যন্ত সরি দুটো মানুষ যাওয়ার জায়গা হয় না সব সময় ঠিকঠাক করে, কিন্তু বিপদ হচ্ছে সারাক্ষণের জায়গায়। এই দেখুন ড্রেন, জল এইখান দিয়ে মানুষকে চলাফেরা করতে হয়, তার জন্য কোনো পরিকল্পিত বন্দোবস্ত নেই। মানুষ মরে মরুক, তৃণমূলের একটাই যে লুট করতে পারছি। তো আগে যান ভালো করে, এই জায়গা দেখুন আপনাদের কি অবস্থা হয়ে রয়েছে। এইটা হচ্ছে মানুষের নাকি বেঁচে থাকবার জন্য প্রয়োজনীয় রাস্তা, ভয়ঙ্কর রকম অবস্থা হয়ে রয়েছে চতুর্দিকে। যাই হোক, তার মধ্যে দিয়েই আমাদের চলতে হয়। এটা হাওড়া, কোনো কিছু সংস্কার হয় না। সাপোর্ট চাই, সবার সাপোর্ট চাই ভাইয়া। ঠিক আছে, বাঙালি অনেক মানুষ রয়েছেন, তার সঙ্গে সঙ্গে এই কলকারখানা এরিয়াতে হিন্দিভাষী প্রচুর মানুষ রয়েছেন। এটা হাওড়ার পুরনো চরিত্র। দাদা একদম সমর্থন চাই তো থাকে। তো এই অবস্থা, তাকিয়ে দেখুন এদিকে, ঘোরার একবার। এগুলো সব এই গলিগুলো সব কটা জলে ডুবে থাকে। এইখান দিয়ে মানুষ বাড়ি থেকে বেরোয়। দেখুন যে কারণে উঁচু উঁচু সিঁড়ি দেখতে পাচ্ছেন, যত অব্দি উঁচু সিঁড়ি তত অব্দি জল থাকে, আরো উপরে জল চলে আসে। दीदी नमस्कार, जय श्री राम। एकदम कमल फूल पर सुबह सुबह। हाँ दीदी नमस्कार। নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর শিবপুরের মানুষদের জন্য কি কি পদক্ষেপ নেবেন আপনি? নমস্কার দিদি, জয় শ্রীরাম। দেখুন এখানে মানে খুব স্পষ্ট করেই সবার আগে হচ্ছে ড্রেন, রাস্তার প্রবলেম, নিকাশি ব্যবস্থা। আপনি প্রত্যেকটা একটু দূরে চলে যান, আমি কোথায় রয়েছি ড্রেনের দিকটা তাকালেই আপনি বুঝতে পারবেন যে কি অবস্থা হয়ে থাকে। তো যাই হোক, কোনো কিছু পরিষ্কার হয় না, বছরের পর বছর ময়লা হয়ে থাকে। এখান থেকে মুক্তি চাইছি আমরা সবাই। ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট সেগুলো ঠিক হওয়া, স্বাস্থ্য ব্যবস্থা কোনো কিছু নেই, মশার উৎপাত সারাক্ষণ, রোগ জীবাণু, বাচ্চা বুড়ো, জয় শ্রীরাম, বাচ্চা বুড়ো যারাই রয়েছেন তারা অসুস্থ হয়ে যান। মহিলারা গলি থেকে ঠিক করেই বেরোতেই পারেন না যদি তারা প্রেগনেন্ট হন বা অসুস্থ হয়ে যান, কারণ অ্যাম্বুলেন্সই ঢোকে না। অপরিকল্পিত সিস্টেম। প্রথমেই ড্রেন, রাস্তা, জল নিকাশি বন্দোবস্ত, তারপর পরিষ্কার, যাতে অন্তত হেলথ সেন্টার গুলো। দাদা জয় শ্রীরাম, কমল ফুল, জয় শ্রীরাম। তো হেলথ সেন্টার গুলো অকেজো করে রেখে দিয়েছে, গরিব মানুষের চিকিৎসার বন্দোবস্ত নেই, সেইগুলোকে ঠিক করা যাতে মানুষ একটু ঠিকঠাক থাকতে পারে। আর যে পরিষেবাগুলো সরকারিভাবে বন্দোবস্ত আছে সেগুলো যদি চুরি করে নেয় সবাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভালো থাকবেন দাদা, নমস্কার। তো এগুলো খুব স্বাভাবিক প্রত্যাশা, এটা তো নাগরিক অধিকারের মধ্যে পড়ছে। নমস্কার দাদা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম দাদা। ঠিক আছে, এই তো ড্রেনের এই হাল তো আমরা দেখে নিয়েছি। একটু পিছিয়ে যান, পিছিয়ে গেলে সুবিধা হবে। একটু পিছিয়ে যান, ভালো করে তাকিয়ে দেখুন যে ড্রেন আর আমার পায়ের লেভেল কোথায়। বছর বছর সাফ হয় না এই ড্রেনটা, বছর বছর পরিষ্কারও হয় না, এইভাবে পড়ে থাকে, চলে যায়, ফটো তুলে চলে যায়। ব্যাস, নতুন কিছু বলবার নেই। আমাদের এখানে মানুষ যেন মানুষ নয়, লুট ছাড়া তৃণমূলের কোনো কাজ নেই, তাদের এই সিস্টেম।
ঠিক আছে? দাদা, এর আগে আইএস আইপিএস দের বদলি করে দেওয়ার জন্য জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মমতা ব্যানার্জি, কেন বলেছিলেন পরিষ্কার যে ওনার কথা শুনে যারা সংবিধান এবং গণতন্ত্রের রক্ষাতে থাকেননি, যারা তৃণমূলী যে দালালি সেইটা করেছিলেন, সেই খবর সবাই তো জানে যে কোন কোন পুলিশ অফিসার, কোন কোন পুলিশের উচ্চপদস্থ কর্তারা মানুষের জন্য না দাঁড়িয়ে তৃণমূলের ক্রিমিনালদের বাঁচাবার জন্য দৌড়য়, আর মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে চাল ডাল কয়লা বালি থেকে চাকরি থেকে ফাইল অবধি চুরি করতে পারে তার জন্য গার্ড দিতে যান। তো ফলত তারা নিজেরাই প্রমাণ করেছেন তারা কেমন। দাদা জয় শ্রীরাম, তারা সবাই জানেন। তো ফলত তাদের ট্রান্সফার হতে হয়েছে। তারা যদি 2 নম্বরই না করতেন, যদি পক্ষপাতিত্ব না করতেন, তৃণমূলের দালালি না করতেন, দাদা নমস্কার, তো তাহলে এই অসুবিধা তো হতো না। তিনি এসবের জন্য দায়ী। কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ ইলেকশন চায়। কিন্তু দাদা অভিষেক ব্যানার্জি বলছেন যে বিজেপিকে এবারে 50-এর নিচে নামাবে। শরীর খারাপ হয়েছে, সভাগুলো ফাঁকা থাকছে, একদম না কোথাও লোক হচ্ছে না, না ওনার সবাই না পিসির সবাই ভাড়া করে লোক আনতে আসছে। মানসিক ভাবে উনি যন্ত্রণায় আছেন, ঈশ্বর ওনাকে আশীর্বাদ করুক। আর ডাব খুব উপকারী, আজে বাজে বকলে ডাব খেলে পেট ঠান্ডা হয়ে যায়। উনি আরো বলছেন যে বিহার থেকে লোক আনিয়ে বাংলায় ভোট করানো হবে, চুরি করছে। আসলে তাদের কোন রকম চুরি যে এবার তারা করতে পারবেন না এটা বুঝতে পেরে গেছেন, তাই আগে থেকে একটু কান্নাকাটি করছেন। মন খারাপ কোনো কারণ নেই। 15 বছর অনেক লুটপাট করেছেন, যা যোগ্যতা নয় তার থেকে অনেক বেশি টাকা পয়সা রোজগার করেছেন, অসৎ উপায়ে মানুষকে লুটেছেন, ক্রিমিনালদের উন্নয়ন করেছেন, নিজেদের উন্নয়ন করেছেন, অনেক হয়েছে। আর সেসব নিয়ে কথা বলে লাভ নেই। এটা বলে আর কি বিফলের হাহুতাশ। যদি মন দিয়ে তারা চুরি বন্ধ করে মানুষের যা পাওনা সেটা যদি মানুষকে দিতেন, নাগরিক অধিকার যদি দিতেন, যদি বেকারদের চাকরিগুলোকে চুরি না করতেন, অভিষেক বাবুরা রাস্তার ওপর 50 কোটি টাকা বানাবার বাড়ি টাকা তিনি কোথা থেকে পেলেন যদি একটু বলতেন, তাহলে বাকি প্রত্যেকের ভাইপো ভাইজিরাও শিখতো। অগাধ যুবক, বেকার যুবক, তারা লাইনে দাঁড়াচ্ছেন চোখে জল নিয়ে, তাদের চাকরি চুরি করেছে তৃণমূল, 26,000-এর চাকরি গেল। আর বাকি যুবকদের 1,500 টাকা ভাতা দিয়ে, মানে দৈনিক 50 টাকা, তারা মুখে সেলোটেপ লাগাতে চাইছেন। ভাতা খারাপ বলছি না, কিন্তু কেন আজকে চাকরি নেই তা সবাই জানে, কারণ তৃণমূল চুরি করেছে। 7-8 লক্ষের উপরে শূন্য পদ এই ছেলে মেয়েগুলোর পড়ে রয়েছে। তো যাই হোক, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল দলকে বলবো আজে বাজে কথা না বলতে, তাতে আরো হিতে বিপরীত হবে, মানুষ আপনাদের উপর আরো রেগে যাবে। যে 2-1টা ভোটও আপনারা পেতে পারতেন বলে ভাবছেন, সেগুলো বন্ধ হয়ে যাবে। উনি বলছেন বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করতে চাইছে অমিত শাহ এবং নির্বাচন কমিশন। অগাধে বাংলাদেশের বর্ডার খুলে রেখে দিয়ে 8 বার রিকোয়েস্ট করেছিল কেন্দ্র সরকার, দাদা নমস্কার প্রণাম, যে বর্ডারের জন্য জমি দিন, তারা জমি দেয়নি। কিছুদিন আগেই পরিষ্কার হাইকোর্টের সম্মানীয় বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি ধমক দিয়ে পরিষ্কার বলে দিলেন যে কিভাবে ভারতবর্ষ এবং বাংলাদেশের মাঝখানে এই পশ্চিমবঙ্গের বর্ডার খুলে রেখে দিয়ে তারা দেশের সর্বনাশ করেছে এই তৃণমূল সরকার। কিভাবে অনুপ্রবেশকারীরা ক্রমাগত ঢুকে পড়েছে এখানে, আর পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে তারা ছড়িয়ে গেছে, দাদা নমস্কার, তারা ছড়িয়ে গেছে সারা ভারতবর্ষে। এসআইআর আবার সঙ্গে সঙ্গে আমরা স্বরূপনগরে দেখেছি। দিদি নমস্কার, নমস্কার, জয় শ্রীরাম। আমরা দেখেছি স্বরূপনগরে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি পালাচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলতো। নমস্কার দাদা, জয় শ্রীরাম। এগুলো কারা ছিল? আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় ব্যস্ত, তাই দেখতে পাননি। অনুপ্রবেশকারীকে ঢুকিয়ে ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস নষ্ট করে তারা ভুয়ো ভোটে জেতবার যে চেষ্টা করেছিলেন, তাই এসআইআরে সেটা বানচাল হয়ে গেছে। নমস্কার দাদা, বানচাল হয়ে গেছে। ব্যাস, তাদের মাথা খারাপ হয়ে গেছে।
2021-এও পরিষ্কার তৃণমূল জেতেনি, জিতেছিল ভুয়ো ভোট, জিতেছিল মিথ্যে ভোট, ডেড বডি ভোট জিতেছিল 2021-এ। আর আজ যখন সেটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, সেটাকে দেখে তারা আতঙ্কে ভুগছেন। দাদা একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালিদের তো চোর তকমা দিয়েছেন। তৃণমূল বাঙালিকে চোর বানিয়েছে, তৃণমূল বাঙালিকে ভিখারি বানিয়েছে। তাই ওনার কোনো কথা বলার কোনো মানে হয় না, যা বলছেন যা করছেন তার কোনো মানে নেই। ইলেকশন অফিস থেকে 5 জনকে চেঞ্জ করা হয়েছে। অভিষেক ব্যানার্জি বলছেন যে ওই 5 জনই বাঙালি ছিল, এই রাজ্য বাঙালি বলে। যা খুশি বলছেন। সাপোর্ট চাই, সমাজ সাপোর্ট চাই। উনি বলছেন যে বাঙালিরা মেরুদণ্ড বিক্রি করে না, নিশ্চয়ই ওরা আইন বহির্ভূত কোনো কাজ করতে অস্বীকার করেছে, তাই তাদের বদলি করে দেওয়া হয়েছে। কে বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের দলটাই আইন ভাঙার উপরে দাঁড়িয়ে রয়েছে, তারা এই সমস্ত কথা বলছে। উনি ভালো থাকুন, ডাব খাওয়া ভালো। দাদা, তুমি অনুপ্রবেশকারীদের কথা বললে, অপরদিকে আমরা দেখছি আবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা ব্যানার্জি। তিনি বাইরে থেকে লোক এনে এখানে ভোট করানোর আশঙ্কা করছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে না কি করবেন, আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে না চিঠি দেওয়া নেওয়ার একটা হ্যাবিট উনি করে নিতে পারেন। দেখে দেখেই পরিষ্কার চিঠি যাবেন। নমস্কার দাদা, ঠিক আছে, নমস্কার দাদা। এত চিঠি লেখালেখি কেন? আর এই শেষ সময় এসে, জয় শ্রীরাম, এত চিঠি লেখালেখি কেন? কিসের? ওই চিঠির কোনো ভ্যালুই নেই। যে বলতে পারে যে আমি এসআইআর হতে দেব না, ভুয়ো ভোটার বাঁচতে দেব না, তিনি যে গণতন্ত্রের বিরুদ্ধে, তিনি যে সংবিধানের বিরুদ্ধে, সেই ব্যক্তির চিঠি কেন? কোনো কিছু লেখবারও মান সম্মান আছে কি? তিনি তার নিজের পজিশনিং হারিয়েছেন। তার থেকে উনি ওনার ভাইপোকে চিঠি লিখুন, ভাইপো তার পিসিকে চিঠি লিখুন, নিজেদের মধ্যে চিঠি লেখালেখি করে একটা চিঠি সমগ্র বার করুন, আনন্দের কথা হবে। সবাই থেকে সাপোর্ট চাই, সাপোর্ট চাই। উপর দেখ বলছে সবাই সাপোর্ট চাই, জয় শ্রীরাম, সাপোর্ট চাই। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, দল আমায় মনোনীত করেছেন শিবপুর বিধানসভার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়বার জন্য। তাই চ্যাটার্জি পাড়ায় এসে আমার পুরনো জায়গা, গলিতে গলিতে থেকেই 2-4টে বাড়ি অন্তর অন্তর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে, দেখা হলেও ঠিক আপনাদের মতোই তারা বলছে রাস্তাঘাট, জল, ড্রেন, অপরিচ্ছন্নতা, ময়লা পরিষ্কার না হওয়া, সেটা এমন একটা সিস্টেমে গেছে যে যেখানে মানুষের প্রাণ বিপন্ন। তৃণমূল যেন মনে করেছে, তৃণমূলের সরকার যেন মনে করেছে, তৃণমূলের কর্পোরেশন, তৃণমূলের কাউন্সিলর, এমএলএরা যেন মনে করেছে যে চুরি ছাড়া কাজ নেই। মানুষ শুধুমাত্র ভোটার, তাদের জন্য কোনো নাগরিক পরিষেবা নেই, না হেলথ সেন্টার, না পানীয় জলের বন্দোবস্ত, কোনো সিস্টেম নেই। আর মানুষ যখন তার কথা বলতে যায় তখন তাদের থ্রেট দেওয়া হয়। আমি বলছি না, এই অঞ্চলের মানুষরা বলছেন, মায়েরা বলেছেন, বোনেরা বলেছেন, সামান্য বৃষ্টিতে এখানে উঠোন অব্দি জল চলে আসে, চৌকাঠ অব্দি জল চলে আসে, ড্রেনের জল রান্নাঘরে ঢুকে যায়, শোবার ঘরে ঢুকে যায়। বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে না স্কুলের বাচ্চারা বেরোতে পারে, না মায়েরা বোনেরা, না অফিস যাওয়ার সময় বা কাজে বেরোবার সময় ছেলেরা। এটা কি নাগরিকের জীবন? আমাদের ট্যাক্সের টাকা এই তৃণমূলের সরকার নিচ্ছে, তৃণমূলের কর্পোরেশন নিচ্ছে, আর সেই টাকা নিয়ে তারা খেয়ে ফেলছে। ড্রেন পরিষ্কারের জন্য টাকা রয়েছে, জল নিকাশি বন্দোবস্ত করবার জন্য টাকা রয়েছে, সেটা আমাদের ট্যাক্সের টাকা। ময়লা পরিষ্কার করবার জন্য, ভ্যাট পরিষ্কার করবার জন্য টাকা রয়েছে, আর সেই টাকা এরা খেয়ে ফেলছে। এরা কয়লা খেয়েছে, বালি খেয়েছে,
বেকার যুবকদের চাকরি চুরি করে খেয়েছে, চাল খেয়েছে, ডাল খেয়েছে, রেশন খেয়েছে। এমনকি কেন্দ্র সরকার থেকে গরিব মানুষ যাদের বাড়ি নেই তাদের জন্য আবাসের যে বাড়ি দিয়েছে সেই বাড়িও তারা খেয়ে ফেলেছে। এমনকি নরেন্দ্র মোদীজির প্রকল্পের মধ্যে যেমন সবার জন্য শৌচালয়, মায়েরা বোনেরা তারা তাদের আত্মসম্মান রাখতে তিনি হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জনজাতি উপজাতি আদিবাসী মানুষ হোক, গরিবের জন্য বাথরুম এসেছিল, সেটাও তারা খেয়ে ফেলেছে। বাথরুম অব্দি খেয়েছে। এখন ড্রেন খেয়েছে, পাঁক খেয়েছে, স্টোন চিপ খেয়েছে, রাস্তা খেয়েছে। আমি জানি না এরা আর কি কি খেলে শান্ত হবে। তবে মনে হয় যে সমগ্র পশ্চিমবঙ্গ তথা আমাদের 500 বছরের ঐতিহ্যশালী পুরনো শহর হাওড়া তথা শিবপুরের মানুষের কাছ থেকে তৃণমূল একমাত্র যেটা খাবে, সেটা খেলে তাদের পেট ঠান্ডা হবে। আর সেটা হলো তাদেরকে টাটা খাওয়াতে হবে, টাটা বাই বাই খাওয়াতে হবে, আর কোনো কিছু নয়। ভগবান শ্রী রামচন্দ্র রাবণ বধ করেছিলেন, আর আমাদের ভগবান শ্রী রামচন্দ্রকে আমরা যারা আদর্শ মানি, যে রাজা, যে রাম রাজা, আমাদের হাওড়া রাম রাজা তলায় শিবপুরে রাম রাজা প্রজাদের স্বার্থ রক্ষা করবার জন্যই রাজমুকুট পরেছিলেন। তিনি বলেছিলেন যে আমার নিজের কোনো কিছু নয়, সবটাই প্রজাদের যে সুখ দুঃখ আনন্দ সেটাকেই যে পাহারা দেয়, লালন করে সেই রাজা। আমার মনে হয় যে আমাদের সেই রাজ দায়িত্ব পালন করতে হবে। যারা আমরা এই দেশ ভালোবাসি, রাজ্য ভালোবাসি, চ্যাটার্জি পাড়ার প্রত্যেকটি মানুষ যারা জল কাদা পেরিয়ে হোঁচট খেতে খেতে কারণ নখ উপড়ে যায়, আমরা যারা চলাফেরা করি, এই এক অবস্থা হাওড়ার 10টা, এই শিবপুরের 10টা ওয়ার্ডের মধ্যে সবকটিতে এক সমস্যা। এখান থেকে আমাদের বেরোতে গেলে একত্রিতভাবে লড়াই করতে হবে, চোর তাড়াতে লড়াই করতে হবে, ডাকাত তাড়াতে লড়াই করতে হবে। আমাদের 500 বছরের পুরনো শহর হাওড়াকে তারা জঞ্জালের স্তূপ বানিয়েছে, যেন ডাস্টবিন। এই অপমান হাওড়ার কোনো মানুষ মেনে নিতে পারছেন না, যেন কেউ নাগরিক নয়। তারা তৃণমূলের লুটের জন্য তৈরি এক একটা করে ঘুঁটি। আমরা কেউই ঘুঁটি নয়। যদি মানুষকে ভাবে তৃণমূল ঘুঁটি, তাহলে ধরে নাও 26-এই তোমাদের হয়ে যাবে চিৎঘুটি। ভারত মাতা কি জয় শ্রীরাম। 29 তারিখ সকাল সকাল চোরেদের দিকে একটু মুচকি হেসে রামচন্দ্রের যারা আমরা ভক্ত, যারা আলোর ভক্ত, অন্ধকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তারা পদ্মফুল চিহ্নে আমরা ভোট দেব। এই শিবপুর কেন্দ্রকে জয়ী করে আমরা নিজেদের অধিকার ফেরত আনবো। শুধু শিবপুর নয়, যে কথা বলবে শিবপুর, সেই কথা বলবে পশ্চিমবঙ্গ। আর চোর তৃণমূল বুড়ো আঙুল চুষতে চুষতে দেখবে ঘটে গেল একই রঙ্গ। সবাইকে বিদায় জানাই, বড়দের প্রণাম জানাই, মা বোনেদের প্রণাম জানাই, দিদিদের দাদাদের প্রণাম জানাই, যারা সমবয়সী রয়েছে, বন্ধুরা রয়েছে, বয়সে ছুটে রয়েছে, সকলকে লড়াকু অভিনন্দন জানাই। কারণ লড়ে জিততে হবে, নাহলে চোর তাড়ানো যায় না। আর অসভ্যদের একটুখানি বেশি লড়ে হারাতে হয়। এই আর